ফাইনালি তেতুলিয়া 0 পয়েন্ট, লাস্ট বর্ডার তেতুলিয়া 0 পয়েন্ট। থ্যাংক গড, আলহামদুলিল্লাহ আমার টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে বাংলা বান্দা। दिन है खुशी का मेरे सैया जी आए हैं। বাংলা বান্দা 0 পয়েন্ট। বাংলা বান্দা 0 পয়েন্ট ফাইনালি। এই হচ্ছে ইন্ডিয়া, দেন ইন্ডিয়ার ফ্ল্যাগ, দেন বাংলাদেশের ফ্ল্যাগ। জাস্ট ফাইনালি টার্গেট ফিল আপ হইলো, আলহামদুলিল্লাহ অনেক এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমার 0 কমপ্লিট, টেকনাফ তেতুলিয়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ লাকি ম্যান আমি। ভাইরা টেকনাফ থেকে হেঁটে আসছে, এখন হচ্ছে বাংলা বান্দা 0 পয়েন্টে আছে। ভাইরা 3 জন আছে, ভাই আছে, আপু আছে, আরেক ভাই আছে। ভাইয়া কেমন লাগতেছে? কতদিনের ট্যুর প্ল্যানিংটা ছিল? ট্যুর প্ল্যানিং বলতে এটা হচ্ছে ইকরামুল হাসান শাকির ভাইয়ের এক্সপেডিশন। উনি কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে হেঁটে এভারেস্টে যাচ্ছেন। ইনানি থেকে আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 25 ফেব্রুয়ারিতে। আমি শুরু থেকেই ছিলাম এবং আমি পরবর্তীতে আরও 64 কিলো হেঁটেছি, অর্থাৎ আমি টেকনাফ থেকে হাঁটা হয়েছে আমার, আর ভাই ইনানি থেকে। আজকে আমরা টেকনাফ থেকে যদি বলি তাহলে 28 দিন, আর ইনানি থেকে 26 দিন হেঁটে আমরা এই পর্যন্ত এসেছি বাংলা বান্দা, আলহামদুলিল্লাহ। এখন ভাই হচ্ছে আজকে চলে যাচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া হয়ে কালকে উনি নেপালে ঢুকবেন এবং মূলত উনি একটা অভিযান করছে 90 দিন ব্যাপী। 90 দিনের মধ্যে উনি এভারেস্ট সামিট সম্পন্ন করে যদি নিচে নামতে পারে তাহলে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে, যেটা এর আগে মাত্র একজন করেছিলেন, অস্ট্রেলিয়ান একজন পর্বতারোহী। ভাইয়ের জন্য সবসময় শুভকামনা। জি, আর আমার দ্বিতীয়বার ক্রস কান্ট্রি হলো টেকনাফ থেকে তেতুলিয়া হেঁটে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা। আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। ঢাকাতে? ঢাকা কোথায়? ঢাকা গ্যান্ডারিতে আমি থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রানীগঞ্জে। আচ্ছা আচ্ছা, ওটা তো কাছাকাছি পাশাপাশি। আপু কি ভাইদের সঙ্গে? আমি আসলে আমি শাকিল, আমরা একই বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাবের সদস্য। তো শাকিল যে এভারেস্ট এক্সপেডিশনটা করছে এখন, সেটা কোঅর্ডিনেট করছি আমি। তো এখন আজকে আমি ওদের সাথে জয়েন করেছি সৈয়দপুর থেকে গতকালকে। যে শাকিলের পাসপোর্টটা আজকে আমি গতকালকে নিয়ে এসেছি আমি ঢাকা থেকে। ওর ভিসা সংক্রান্ত জটিলতা ছিল, তো সেটা পাওয়ার পর পাসপোর্টটা হাতে পেয়ে আমি গতকালকে ওকে আর কি এসে দেই। তো আজকে শাকিল যাচ্ছে। তো আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনারা আসছেন এত দূর থেকে। বাইক চালিয়ে যখন যাবেন তখন খুব সাবধানে যাবেন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। টু সামিট এভারেস্ট এক্সপিডিশন নামে একটা অভিযান করছি, যেটা সমুদ্র সমতল থেকে মানে 0 মিটার থেকে একদম পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট 29,031 ফিট উচ্চতা পর্যন্ত। তো এই অভিযান আমি শুরু করেছি ফেব্রুয়ারির 25 তারিখে ইনানি সমুদ্র সৈকত থেকে। আমি আজকে 26তম দিনে হাঁটার 26তম দিনে আমি এখন এসে পৌঁছেছি বাংলা বান্দা 0 পয়েন্টে। এখন আমার মূলত বাংলাদেশ পার্টি ইমিগ্রেশন শেষ, আমি এখন ইন্ডিয়াতে ঢুকে যাব। আজকে গিয়ে শিলিগুড়িতে থাকবো, তারপর কালকে শিলিগুড়ি থেকে কাকরভিটা হয়ে নেপালে ঢুকে যাব। ঢুকে গিয়ে আমি আগামী এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাবো। তারপরে আমার মূল অভিযান এভারেস্ট ক্লাইম্বিংয়ের যে মূল অংশটা, সেটা শুরু হবে এভারেস্ট বেস ক্যাম্প থেকে। তো আশা করি যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে মে মাসের 20 তারিখের মধ্যে আমার এভারেস্টের চূড়ায় মানে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো। আর আমি এর আগে 2012 থেকে পর্বত আরোহণ করছি। আমি ভারতের সেনাবাহিনীর আন্ডারে আমার পর্বত আরোহণের প্রশিক্ষণ নিয়েছি 2014তে এবং 2018তে মৌলিক এবং উচ্চতর প্রশিক্ষণটা নিয়েছি। তো তারপর থেকেই আমি নিয়মিত পর্বত আরোহণ করছি। 6000 মিটার 7000 মিটার পর্বত আমি একাধিক পর্বত অভিযান করেছি নেপালে এবং ইন্ডিয়াতে। আমরাও ঢাকা থেকে আসছি, আর ভাইয়াদেরকে দেখে আসলে পরিচয় হলাম। ভাইয়ারা হচ্ছে টেকনাফ থেকে হেঁটে আসছে, আমারও জার্নি টেকনাফ থেকে বাংলা বান্দা 0 পয়েন্ট তেতুলিয়া। তো ভাইয়া হচ্ছে এভারেস্ট জয় করবে, এটা খুব আশ্চর্য বিষয়, আমি অনেক এক্সাইটেড। আর এভারেস্ট জয় করবে, ভাইয়া আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। দ্যাটস ওয়াই ভাইয়াকে অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক।
থ্যাংক ইউ ভাইয়া। Wine for your foot makes it a drip off of me body, yeah. Oh, you full of